অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী অখণ্ড সংহিতা দশম খণ্ড হইতে। দারিদ্র্যে ভীত হইও না। অপর একজনকে উপদেশ দান প্রসঙ্গে শ্রী শ্রী বাবামণি বলিলেন, দারিদ্র্যর জন্য তুমি দুঃখ করছ? ভারতবর্ষের শ্রেষ্ঠ মানবগুলি চির দারিদ্র্যব্রতী ছিলেন। সম্পদ যেমন মানুষের চরিত্রের মেরুদণ্ড ভাঙে, দারিদ্র্য তেমন ভাঙতে পারে না। অর্থবান লোকের পশুত্ব টাকার স্তূপে ঢাকা থাকে বলে দেখতে পাওয়া যায় না। এই জন্যেই ভ্রম করে মনে করছো যে সমৃদ্ধি সম্পদ থাকলে তুমি এরকম করতে ওরকম করতে, এভাবে করতে আত্মোন্নতি ও ভাবে করতে জীবের সেবা। কিন্তু দারিদ্র ছাড়া জগতের দরিদ্রদের দুঃখ কে বুঝবে? বিশ্বাস করো যে তোমার জীবন প্রত্যক্ষে ও পরোক্ষে জীবসেবার জন্যই উৎসর্গীকৃত হওয়া চাই। এজন্যই ভগবান বাল্য থেকে দারিদ্র্যর নিষ্পেষণে তোমাকে শক্ত করে গড়ে নিচ্ছেন। ভগবানের নিকট কৃতজ্ঞ হও যে তুমি তার চিহ্নিত সন্তান, যেন তুমি আমৃত্যু সকল দরিদ্রের প্রাণের ক্লেশ সহজে উপলব্ধি করতে পারো। তার জন্য আজ তিনি তোমাকে দিয়ে সকল ক্লেশ অল্প বিস্তর সহ্য করিয়ে নিচ্ছেন। বিদুর ছিলেন দরিদ্র, সুদামা ছিলেন দরিদ্র, শবরী ছিলেন দরিদ্র। এসব ভগবৎ প্রাণ মহতের পানে তাকাও এবং বুকে বল সঞ্চয় করো। দারিদ্র দেখে ভীত হয়ে যেও না। দারিদ্রর আত্মসম্মান। শ্রী শ্রী বাবামণি বলিতে লাগিলেন, দরিদ্র হওয়ায় লজ্জার কিছু নেই, বরঞ্চ দরিদ্র হয়েও ধনী বলে মর্যাদা পাওয়ার যে কপট চেষ্টা, সেটাই দারুণ লজ্জাকর। দরিদ্র হওয়ায় অপরাধ কিছু নাই, বরং দারিদ্রকে দূর করে দেওয়ার জন্য শ্রম অধ্যবসায় একনিষ্ঠ প্রযত্ন অবলম্বন না করাই মারাত্মক অপরাধ। তোমার নিজের কোনো দোষে কি তোমার এই দারিদ্রতা? দরিদ্র পিতার সন্তান হয়েছ। বহু সন্তানের পিতা তার একটি সন্তানকেও পুষ্টিকর খাদ্য, উপার্জনক্ষম বিদ্যা বা শিক্ষা অর্জনের সুযোগ দিতে পারেননি। এটা তোমার দোষ নয়। আলস্য, অমিতাচার, বিলাস ব্যসন, অপব্যয় এবং দুশ্চরিত্রতার জন্য যদি তার এ দারিদ্র না হয়ে থাকে, তবে তিনিও এজন্য দোষী নন। দোষী তোমার সমাজ ব্যবস্থা। যে সমাজ ব্যবস্থার গুণে একজন বিন্দুমাত্র পরিশ্রম না করে অক্লেশে রাশি রাশি অন্নের অপচয় করছে, আর একজন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলেও পেট ভরে দুমুঠো খেতে পাচ্ছে না, দায়ী সেই অসম্পূর্ণ সমাজ ব্যবস্থা। তোমার দরিদ্রতার জন্য তোমার বিন্দুমাত্র লজ্জিত হওয়া উচিত নয়। দৈবক্রমে যারা দরিদ্র নয়, তাদের প্রতি কোনো বিদ্বেষ পোষণ করার প্রয়োজন নেই। প্রতিজ্ঞা করো যে ধনীর মর্যাদা পাওয়ার লোভে কখনো বচনে বা বসনে বা আচরণে ধনিত্বের ভান করবে না। দরিদ্র থেকেই আত্মসম্মান জ্ঞানের বলে উঁচু বুকে সমাজ মধ্য বিচরণ করবে। আরও প্রতিজ্ঞা করো যে দারিদ্র মোচনের জন্য জগতে কোনো বৈধ পন্থাকেই অনবলম্বনীয় মনে করবে না। রাস্তায় খবরের কাগজ বেচলেই মান যায় না, মান যায় লোকের কাছে সাহায্য প্রার্থনায় হাত পাতলে। পূজ্য দরিদ্র। শ্রী শ্রী বাবামণি বলিলেন, যে দরিদ্র প্রাণ গেলেও কারো কাছে ভিক্ষা করে না, সে দরিদ্র পূজ্য। যে দরিদ্র লাভের লোভে অপদার্থ লোকের গুণ কীর্তন করে না, সে দরিদ্র পূজ্য। যে দরিদ্র মহা অর্থকৃচ্ছের ভিতরেও হতাশ হয়ে দুঃখ বিদূরণের চেষ্টা ছেড়ে দেয় না, সে দরিদ্র পূজ্য। যে দরিদ্র জগতের মানব সমাজের সহস্র উৎপীড়নের ভিতরেও কারো প্রতি বিন্দুমাত্র বিদ্বেষ পোষণ করে না, সে দারিদ্র পূজ্য। যে দরিদ্র সহস্র বিঘ্ন বাধার ভিতরেও নিজ সন্তানগুলির মনে আত্মবিশ্বাস সুপ্রতিষ্ঠিত করে দিতে অক্ষম হয় না, সে দরিদ্র পূজ্য। যে দরিদ্র প্রাণাত্যয়
সত্ত্বেও পরধনে অন্যায় লোভ করে না, সে দরিদ্র পূজ্য। যে দরিদ্র জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ভগবানে বিশ্বাস হারায় না, সে দরিদ্র পূজ্য। প্রেমধনেই ধনী হও। শ্রী শ্রী বাবামণি বলিলেন, সংসারের দারিদ্র্যই কি তোমাকে প্রকৃত দরিদ্র হতে পারে? প্রকৃত ভগবত প্রেম ধনে ধনী হও। সংসারের দারিদ্র্য তোমার কৌলিন্য অপহরণে সক্ষম হবে না। ভালোবাসার ধনে ধনী হও। জগতের রাজৈশ্বর্যর সম্রাট ও তার পদনকের যোগ্য নয়, অপ্রার্থিব ধন। পরিশেষে শ্রী শ্রী বাবামণি বলিলেন, যে ভগবত প্রেমের অমূল্য ধনে ধনী, সে তার ধন নিজের সিন্ধুকে আটক করে রাখতে পারে না। পার্থিব ধনে আর অপ্রার্থিব প্রেমধনে এই হচ্ছে প্রধান পার্থক্য। পার্থিব ধনী ধনকে বন্দী করে রাখতে চায়, অপ্রার্থিব ধনী তার ধনকে নিখিল ব্রহ্মাণ্ডে প্রসারিত করে দিতে চায়। পার্থিব ধনীর লক্ষ্য শুধু আত্মতৃপ্তি, অপার্থিব ধনীর লক্ষ্য হচ্ছে জগৎ ব্রহ্মাণ্ডের তৃপ্তি, পরমাত্ম তৃপ্তি। পার্থিব ধনের একজন ছাড়া আর দুইজন অপ্রতিদ্বন্দ্বী অধিকারী থাকতে পারে না। একই ধনে দুইজনের পূর্ণ স্বামিত্ব জন্মে না, কিন্তু অপার্থিব ধনে নিখিল জগতের সকলের সমানাধিকার ও পূর্ণাধিকার। দেন বলে অপার্থিব ধনের শ্রেষ্ঠত্ব অনুভব করে তাকে করায়ত্ত করার জন্য বদ্ধপরিকর হও।